সমুদ্রসীমায় জ্বালানি তেল, গ্যাস সহ যত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো অনুসন্ধান করে উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিগত সরকারের সিদ্ধান্তের কারণে সামুদ্রিক সম্পদ ও জ্বালানির সুফল পায়নি বাংলাদেশ। জানান, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি দেশের ব্লু ইকোনমি বিকাশেও ভূমিকা রাখছে হাইড্রোগ্রাফি। সক্ষমতা বাড়াতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। প্রায় 70% জলভাগ। বিশাল জলরাশির নিচে কি আছে, কতটা গভীর, কোন পথ নিরাপদ আর কোথায় লুকিয়ে আছে বিপদ, এসব তথ্যই তুলে আনে হাইড্রোগ্রাফি। নদীমাতৃক বাংলাদেশের গুরুত্ব আরও বেশি। Hydrography is not an abstract science. বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও নদীপথের গভীরতা, তলদেশের পরিবর্তন, দুর্যোগ মোকাবেলা, সমুদ্র বন্দর পরিচালনা, অবকাঠামো নির্মাণ, নৌ চ্যানেলের অবস্থান এবং নেভিগেশন সংক্রান্ত তথ্য সংগ্রহে প্রয়োজন নির্ভুল হাইড্রোগ্রাফি। আধুনিক জরিপ জাহাজ ও প্রযুক্তির মাধ্যমে নিয়মিত এই কাজটি করছে নৌবাহিনী। হাইড্রোগ্রাফি শুধু সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য নয়, নদী, সেচ ব্যবস্থা ও পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে সঠিক ও দ্রুত উপকূলীয় তথ্য সংগ্রহ, তথ্য বিনিময় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা বাড়ছে। সেমিনারে ব্লু ইকোনমির উন্নয়নে হাইড্রোগ্রাফির গুরুত্ব তুলে ধরেন নৌমন্ত্রী। বলেন, বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতি গতিশীল করতে সম্ভাবনাময় সব খাত নিয়ে কাজ করছে সরকার। এই সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে অফশোরগুলিতে কূপ অনুসন্ধান, জ্বালানি, খনিজ যে সমস্ত সম্পদ আছে তা চিহ্নিতকরণ এবং পরবর্তীতে উত্তোলন। বক্তারা বলেন, জলভাগ সম্পর্কে যত বেশি নির্ভুল তথ্য পাওয়া যাবে ততই নিরাপদ হবে নৌপথ, শক্তিশালী হবে সমুদ্র অর্থনীতি এবং টেকসই হবে বাংলাদেশের সামুদ্রিক উন্নয়ন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।